এই মুহূর্তে শ্রীভূমির যে ক্লাব তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর সামনেটা এখন যদি দেখো, কালকের চিত্র আর আজকের চিত্র একদম ডিফারেন্ট। আজকে মহালয়ার সন্ধ্যাবেলা এখন মোটামুটি 6:30 মতো বাজে। ভিড় দেখো, জাস্ট এখনই লাইন পড়ে গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর মণ্ডপ আর প্রতিমা দেখার জন্য। লিটারেলি এখন কিন্তু লাইন দিয়ে দেখতে হচ্ছে আমাদের নিজেদেরকেও। তো ধাক্কা সামলে, ভিড় সামলে এখন এসছি শ্রীভূমির মণ্ডপের সামনে। আর জাস্ট আজকে মহালয়ার দিনকে এতটা ভিড় হবে সত্যিমাত্র এক্সপেক্ট করিনি। আমরা নিজেরাই এতদিন মানে এক্সক্লুসিভলি ঢুকেছি, কোনো অসুবিধা হয়নি। বাট এখন এই আজকে মহালয়ার দিনকে এতটা ভিড়, আমি সত্যি মানে অগন্তি মানুষ এসছে এই প্রতিমা দর্শন করতে আজকে মহালয়ার দিন। তো বেশ ভালো লাগছে, সবাই আজকে প্রবেশ করছে মণ্ডপে এবং আজকে সম্ভবত আজকে প্রতিমাও ওপেন হয়ে গেছে। তোমাদের সাথে সমস্তটাই ছোট্ট করে আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমি একদম অলরেডি সামনে চলে এসেছি, এবার প্রবেশ করবো। কিন্তু প্রবেশ করার আগে তোমাদের একবার দেখিয়ে দিই এই জায়গাটা, মানে একদম মণ্ডপের উল্টো সাইডে এখানে দেখতে পাচ্ছি মায়ের যে বিভিন্ন ধরনের রূপ, সেই রূপ কিন্তু এখানে ফুটে উঠেছে। বিভিন্ন রূপ, দেবী কার্তিকার প্রতীক, কালী প্রতীক, এরকম অনেক রূপ কিন্তু মায়ের আছে, যেগুলো কিন্তু কাট আউট দিয়ে কিন্তু করা হয়েছে। এই জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে, তো এটা বেশ ভালো লাগলো দেখে। আর হ্যাঁ, আমি যদি দেখি প্রচুর মানুষ কিন্তু এদিকেও দাঁড়িয়ে আছে, যারা প্রবেশ করার জন্য মানে ঢোকার জন্য অ্যাকচুয়ালি উঠে পড়ে লেগেছে। এবং সত্যি কথা বলতে আজকে প্রচুর ভিড়, এতটা ভিড় হবে আজকে এক্সপেক্ট করিনি এতটা প্রথম দিনকে। তবে কালকে যখন আমরা এসেছিলাম তখন পুরো ফাঁকায় ফাঁকায় করে গেছিলাম। আর আজকের এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে অনবদ্য। এটা যত দিন যাবে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, তত এই ভিড়টা কিন্তু আরো বাড়বে। আর সামনে চলছে এখানে গান বাজনা চলছে। এখানে দেখতেই পাচ্ছেন একজন শিল্পী কিন্তু গান গাইছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এখানে। আর এই গান শোনার জন্য বহু মানুষ কিন্তু ভক্তরা ভিড় করেছেন, মানে লাইন দিয়ে ঠাকুর দেখতে দেখতে গান শুনতে শুনতে তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে। আর সত্যি কথা বলতে মণ্ডপটা জাস্ট কি সুন্দর, কাজকর্মটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। কালকে দেখে গেছি, আলাদা করে কিছু বলার নেই, মানে দারুণ লাগছে দেখতে মণ্ডপটা। প্রথম দিন খুলেছে, তাই সবার মধ্যে একটা উন্মাদনা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তবে যাই হোক, হ্যাঁ, এইদিকে হচ্ছে লাইটগুলো অলরেডি কিন্তু জ্বলে গেছে। কালকে কিন্তু একটু কম ছিল লাইটটা, তবে এখন কিন্তু লাইটটা পুরোপুরি মানে একদম ফুল রেডি হয়ে গেছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের লাইটিং পুরো জ্বলে গেছে এই দিকটা। আর এবার চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ করে আজকে কিন্তু প্রতিমাটাও তোমাদেরকে দর্শন করাবো। সামনে চলে এসেছি। এই জায়গা থেকে এই মণ্ডপ পর্যন্ত ঢুকতে মোটামুটি 5 মিনিট অলমোস্ট লেগে গেল। এতদিন খুব ফ্রিলি অ্যাক্সেস আমরা পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। বাট আজকে সত্যি বলছি, এইভাবে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে। একটা অন্যরকম ব্যাপার হচ্ছে, সেই ছোটবেলায় যে পুজো দেখতাম তখন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কেননা এতদিন ধরে মণ্ডপ প্রস্তুতি দেখেছি, মণ্ডপ প্রস্তুতি কভার করেছি, তখন একদম ফ্রি অ্যাক্সেস ছিল, তো অসুবিধা ছিল না তখন কোনো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এনজয় করছি। এই ভিড়ের মধ্যে অন্যরকম একটা পরিবেশ আমি ফিল করছি। আর এই ঝাড়বাতিটা কিন্তু যখন লাগাচ্ছিল তখন কিন্তু আমি ছিলাম, তখন কিন্তু ব্যাপক লাগছিল দেখতে। আর এখন খুব সুন্দর লাগছে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর। এই হচ্ছে মাতৃ প্রতিমা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, যেটা প্রদীপ রুদ্রপল থেকে এসেছিল এবং সেটা কিন্তু কভার করেছিলাম। এখন মাকে কিন্তু হীরের গয়না পরিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখতে কিন্তু মাকে দারুণ লাগছে। একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখাতে, কারণ জানি এত ভিড়ের মধ্যে নড়ে যাচ্ছে ক্যামেরাটা, বাট দারুণ লাগছে। যখন প্রদীপ রুদ্রপলের স্টুডিও থেকে এসেছিল তখন কিন্তু ঠাকুরটা আমি কভার করেছিলাম, তো অ্যাকচুয়ালি কিন্তু তখন হেভি লাগছিল দেখতে। এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই লুকটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ দেখতে লাগছে। স্পেশালি এখন এই যে ভিড়টা এসছে সেটা কিন্তু মানে আনবিলিভেবল। ভাবো যখন পঞ্চমী দিন আসবে তখন কতটা ভিড় হবে। ঠাকুর দেখে বেরোলাম, এতদিন তো ফ্রি অ্যাক্সেস ছিল, অসুবিধা ছিল না, বাট আজকে এতটা ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি। তবে সত্যি কথা বলবো, একটু অন্তত ভেতরে অন্তত 1 মিনিটের জন্য দাঁড়াতে যাওয়া উচিত। এত মানুষ এত দূর থেকে আসছে ঠাকুর দেখার জন্য, 1 মিনিট যদি দাঁড়াতে না দেন, 1 মিনিটও না, মানে 50 সেকেন্ড 30 সেকেন্ডে যদি দাঁড়াতে না দেয়, তাহলে আলটিমেটলি এত মানুষ দূর থেকে আসবে কেন? তো এটা একটা বিষয়। যাই হোক, এইটুকু আমি বলবো কর্তৃপক্ষকে, যদি আমার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, একটু যদি দাঁড়াতে দেয়, মানুষকে ছবি তুলতে দেয় সুস্থভাবে, তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই শ্রীভূমিতে এসে ঠাকুর দেখতে পারো, এখন কিন্তু ওপেন হয়ে গেছে সবার জন্য।